আপনি কি একটি শক্তিশালী গোপন সমাজের কল্পনা করতে পারেন যার হাজার হাজার সদস্য রয়েছে কিন্তু বিশ্বের কোথাও তার কোনো শারীরিক সদর দপ্তর নেই? এটি ১৬০০ সালের দশকের শুরু ছিল, যখন ইউরোপীয় শহরগুলোতে হঠাৎ করেই কোথা থেকে অত্যন্ত রহস্যময় এবং গূঢ় বার্তা সম্বলিত পত্রিকা দেখা দিতে শুরু করল। এই নথিটি দ্য রোজি ক্রুশিয়ান ফেলোশিপ নামক একটি গোপন ভ্রাতৃত্বের হঠাৎ অস্তিত্বের ঘোষণা করে, যা প্রাচীন দিব্যজ্ঞানের অধিকারী হওয়ার দাবি করে। তিনি দাবি করেছেন যে তিনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন এবং রসায়নের শিল্পে দক্ষতা অর্জন করতে পারেন, তবুও তিনি তার ঠিকানা বা অবস্থান কোথাও ছেড়ে যাননি যাতে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। এই সম্পূর্ণ গোপনীয়তার কারণে শক্তিশালী রাজা, রাজনীতিবিদ এবং তাদের সবচেয়ে তীক্ষ্ণ গুপ্তচররা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তারা একটি অনুসন্ধান শুরু করলেন। মানুষ দ্রুত তাদের অদৃশ্য কলেজ বলতে শুরু করল, কারণ তাদের গোপন নেটওয়ার্ক সর্বব্যাপী মনে হচ্ছিল, তবুও সম্পূর্ণরূপে অদৃশ্য ছিল। তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সাথে এনক্রিপ্টেড ছিল। তারা কখনো একটি সাধারণ ভাষার ব্যবহার করেনি, বরং সম্পূর্ণরূপে জটিল জ্যামিতিক কোড এবং গোপন সাইফারের উপর নির্ভর করেছিল। যদি কেউ এই অভিজাত সমাজের সাথে যোগাযোগ করতে উদ্গ্রীব হতো, তবে তাকে তার চিঠিগুলি জনসাধারণের স্কোয়ারগুলিতে লুকিয়ে রেখে যেতে হতো, এই আশা নিয়ে যে কেউ সেগুলি দেখতে পাবে। রাজকীয় গুপ্তচররা সেই স্থানগুলোতে দিনরাত নজর রাখত, তবুও প্রতিবার গোপন পত্রগুলো জাদুর মতো বাতাসে অদৃশ্য হয়ে যেত। শতাব্দীর পর শতাব্দী শক্তিশালী সম্রাটরা এই অদৃশ্য মহাবিদ্যালয়ের ভূতদের অনুসরণ করেছে, কিন্তু তারা কখনোই একটি সদস্য বা দৃঢ় প্রমাণ ধরতে পারেনি। কিছু ইতিহাসবিদদের বিশ্বাস যে এটি পুরোপুরি শাসকদের ভয় দেখানোর জন্য তৈরি একটি চমৎকার মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ছিল, তবুও এর গোপন প্রভাব সর্বত্র অনুভূত হয়েছে। তাহলে নিজেকে এই প্রশ্নটি করুন, কি আজ আমাদের মধ্যে এমন একটি অদৃশ্য নেটওয়ার্ক সক্রিয় হতে পারে যা আমাদের তথ্যের অজান্তে চুপচাপ বিশ্বকে নির্দেশনা দিচ্ছে? এরকম আরও রাজনৈতিক ইতিহাস জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন।